আমার নানু হজ থেকে এসে আমাদের সবাইকে দাওয়াত দিল, আর সেই দাওয়াতে কী কী খাওয়ালো সেইটাই থাকছে আপনাদের সাথে। আর সব কিছু কিন্তু আমার আম্মুই রান্না করেছিল। যেহেতু নানু অনেক ক্লান্ত ছিল, আমার আম্মুই সকাল থেকে সব কিছু রান্না করেছে। আর ঈদের পরপর তো সব খালামণিরা গ্রামে ছিল, কেউ ঘুরতে গিয়েছিল, তারা আসতে অনেক লেট হয়েছে। তো প্রথমে ছিল ডিমের কোরমা। ডিমের এই রেসিপিটা আমার কিন্তু অনেক ভালো লাগে। ডিমের কোরমার সাথে টমেটো আর কাঁচামরিচ হলে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু ডিমের কোরমাটা একটু মিষ্টি হয়, কাঁচামরিচ দিয়ে একটু ঝালঝাল করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরপরে ছিল মুরগির রোস্ট। যেহেতু আমার কাজিনরা আছে অনেকে অনেক ছোট ছোট, তো সবার পাতে লেগ পিস দিতে দিতে আজকে আর লেগ পিস পেলাম না। যাই হোক, যেহেতু মুরগির বুকের পিস নিয়েছিলাম, আমার কাছে অত ভালো লাগছিল না। বুকের পিসে মাংস বেশি, এই কারণেই মূলত ভালো লাগে না, এছাড়া আর কোনো সমস্যা নেই। তাও সালাদ টালাদ দিয়ে রোস্টটা খেয়ে নিলাম। এরপরে ছিল হাঁসের মাংস। 2 পিস হাঁসের মাংস নিলাম। হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগছিল, কারণ হাঁসের মাংস আমার অনেক পছন্দের একটা খাবার। আর হাঁসের মাংসটা যদি একটু ঝালঝাল হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো হাঁসের মাংস দিয়ে খাচ্ছিলাম, সালাদ টালাদ দিয়ে একসাথে খেতে অনেক ভালো লাগছিল। আর অনেক দিন পরে, এবার ঈদটা তো আমরা যার যার বাসায় করেছি, এখন ঈদের মতো আনন্দ লাগছে সবাই একসাথে হয়ে। আর শেষ পাতে ছিল দই। আজ এই পর্যন্তই।